মুভির শুরুতে আমরা একজন সান্তা ক্লজকে দেখি যে একটি বারে বসে মদ খাচ্ছিল। সেখানে আরেকজন বৃদ্ধ সান্তা ছিল। সে তাকে জিজ্ঞেস করে, তুমি কতদিন ধরে এই কাজ করছো? সান্তা উত্তর দেয়, কবে থেকে যে আমি এই সান্তার কাজ করছি তা আমার মনে নেই। তারপর সান্তা বলে, আজকালকার ছেলেরা অনেক দুষ্ট হয়ে গেছে, তাই মনে হচ্ছে এটাই আমার জীবনের শেষ বড়দিন হবে। আরেকটা বিষয় খেয়াল করি যে সান্তা তার জীবন নিয়ে একটু বিরক্ত ছিল, কিন্তু তবুও সে তার কাজটি দায়িত্বের সাথে করে চলেছে। এরপর সান্তা বাড়ার মালিককে একটি উপহার দিয়ে বলে, এটা তোমার নাতির জন্য। এই বলে সে সেখান থেকে চলে যায়। তখন বাড়ার মালিক অবাক হয়ে ভাবে, সে আমার নাতির নাম জানলো কিভাবে, আর আমার যে নাতি আছে সেটাই বা জানলো কি করে। তখন বাড়ার মালিক যখন সান্তাকে দেখতে বের হয়, সে দেখতে পায় সান্তা তার হরিণের গাড়িতে বসে বাতাসে উড়ে যাচ্ছে। তখন বাড়ার মালিক খুব খুশি হয়ে যায় এবং তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে এটি আসল সান্তা ক্লজ ছিল। পরবর্তী দৃশ্যে আমরা একটি পরিবার দেখতে পাই, যেখানে একটি দম্পতি এবং তাদের মেয়ে ছিল যার নাম ট্রুডি। তারা বড়দিন উদযাপন করতে ট্রুডির দাদির বাড়িতে যাচ্ছিল। বাড়িতে পৌঁছে বাড়ির ভিতরে দেখতে পায় সবাই বড়দিনের প্রস্তুতি নিচ্ছে। পরিবারের আরো অনেক অতিথি এসেছে। তখন সেই সময় পরিবারের প্রধান অর্থাৎ পরিবারের সবচেয়ে বড় সদস্য তার দাদি আসে এবং সে তার নাতনি ট্রুডির সাথে দেখা করে এবং খুব খুশি হয়। তখন পুরো পরিবারকে খেতে ডাকেন। ঠিক সেই সময় সান্তা ক্লজ তার হরিণের গাড়ি করে যাত্রা করছিলেন এবং অভাবী শিশুদের জন্য উপহার রেখে যাচ্ছেন। ট্রুডির বাবা মাও তার জন্য একটি উপহার নিয়ে এসেছিলেন এবং তার মেয়েকে বলে, আমরা তোমাকে ক্রিসমাসের রাতে একটি উপহার দেব, এবং একটু পরেই সেই গিফটটি দিয়ে দেয়। ট্রুডি যখন উপহারটি খুলে তখন দেখতে পায় এটি একটি ওয়াকি টকি অর্থাৎ মোবাইলের মতো একটি ডিভাইস। তার বাবা মা বলে, তুমি কেবল এটির মাধ্যমে সান্তা ক্লজের সাথে কথা বলতে পারবে, কারণ আজ রাতে সান্তা ক্লজ বাচ্চাদের উপহার দিতে ব্যস্ত থাকবে, তাই সে তোমার সাথে কথা বলতে পারবে না, তুমি তাকে মেসেজ দিও। এই বলে ট্রুডির বাবা মা সেখান থেকে চলে যায় এবং দরজার বাইরে দাঁড়িয়ে থাকে। তারপর মেয়ের কণ্ঠস্বর শুনতে পায় যে সান্তার কাছে একটি ইচ্ছা প্রকাশ করছে। সে বলে, আমি কোনো উপহার চাই না, আমি চাই শুধু আমার বাবা মা সবসময় একসাথে থাকুক। তখন মেয়ের এই কথা শুনে তারা খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। তারা তাদের মেয়ের এই নিষ্পাপ ইচ্ছায় সন্তুষ্ট হয়ে যায়। এখন সান্তা ক্লজ তার রাইড নিয়ে তাদের বাড়িতে আসে এবং থামে। এই সময় একজন লোক বড়দিনের সাজসজ্জা কাজ করতে বাড়ির ভিতরে ঢুকে, কিন্তু তিনি প্রকৃত কর্মী নন। তিনি বাড়ির গার্ডের নিয়ন্ত্রণ কক্ষে যান এবং সিকিউরিটি গার্ডকে মেরে বেহুশ করে ফেলেন। তখন আমরা জানতে পারি এই লোকটি চোর। সে চুরি করতে বাড়িতে এসেছিল এবং পরিকল্পনা করছিল কিভাবে চুরি করা যায়, এবং সেই চোর তার দলের লোকদের আসতে সংকেত পাঠায়, যার ফলে সমস্ত চোর প্রস্তুত হয় এবং যে যার মতো অবস্থান নেয়। তখন তাদের দলের নেতা ক্রুজও আসে। সে একজন নিরাপত্তা গার্ডকে গুলি করে এবং তারপর সেখানে থাকা সমস্ত প্রহরীকে হত্যা করে। গুলির শব্দ শুনে সান্তা জেগে ওঠে আর বাড়ির সকল সদস্যের মধ্যে তুলপাড় শুরু হয়ে যায় এবং তারা সবাই লুকাতে শুরু করে। তারপর ট্রুডির দাদি তার দুই গার্ডকে নিয়ে আসে এবং যখন ক্রুজ তাদের সামনে আসে তখন উভয় দেহরক্ষীর উপর আক্রমণ ও তাদের সাথে লড়াই হয় এবং এক নিমেষেই তাদের হত্যা করে। এই সব ঘটনা সান্তা ক্লজ উপরে বসে দেখছিলেন এবং একটি ঘরে গিয়ে সান্তা ক্লজ লুকিয়ে পড়ে, কিন্তু সেখানে ক্রুজের লোকটি তাকে দেখে ফেলে। সে সান্তাকে আক্রমণ করে এবং তাকে গুলি করার চেষ্টা করে। বুলেটের শব্দ শুনে সান্তার যাত্রার উড়ন্ত প্রাণীরা ভয় পেয়ে সেখান থেকে উড়ে যায়, যেটা থেকে সান্তা খুব রেগে যায়। সান্তা সেই সময় হামলাকারী ব্যক্তিকে অনেক মারধর করে এবং তাকে জানালা দিয়ে বাইরে ফেলে দেয়। সে লাইটের সাথে পেঁচিয়ে নিচে পড়ে যায়। ভুলবশত লাইটের সাথে সান্তাও পেঁচিয়ে থাকে এবং তিনিও জানালা দিয়ে পড়ে যান। তখন সান্তা নিচে গিয়ে দেখে চোরটা মরে গেছে। সেই সময় সান্তা যখন জানালার ভিতরে তাকায়, সে দেখে যে পরিবারের সকল সদস্যকে চোর বন্দি করে রেখেছে। প্রথমে সান্তা চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু তারপর তাদের সাহায্য করার সিদ্ধান্ত নেয়। ট্রুডির দাদি ক্রুজকে বলে, একবার আমার ভাইকে অপহরণ করা হয়েছিল, সেখানে আমার বাবা নিরাপত্তা দলকে নিমেষেই অপহরণকারীকে মেরে ফেলেন। এই বিষয়ে ক্রুজ বলেন, হ্যাঁ আমি জানি নিরাপত্তা দল এখানেও আসতে পারে। ক্রুজ আরো বলে, তোমার হেফাজতে থাকা $300 মিলিয়ন তোমার গাড়ির নিচে লুকানো আছে, যেই টাকা সরকার তোমাকে দিয়েছে গরিবদের মধ্যে বিতরণ করার জন্য, কিন্তু তুমি সেই টাকা কাউকে না দিয়ে সব টাকা তোমার লকারের মধ্যে রেখেছো। সেই টাকা আজ আমি তোমাদের কাছ থেকে নিতে এসেছি। ক্রুজ তার দলের লোকদের সাথে সেই ঘরে যায়। এরপর আমরা সান্তাকে দেখি যে ফোনে পুলিশকে কল করার চেষ্টা করে, কিন্তু ফোনটি নষ্ট হয়ে যাওয়ার কারণে তার কল পৌঁছায় না। তারপর সেখানে একটি চোর আসে এবং সান্তাকে পিছন থেকে আক্রমণ করে। তখন সান্তা তার জাদুর লাঠি তার ভিতরে ঢুকিয়ে দেয়, কিন্তু এটা ম্যাজিক ছিল, তাই চোরের কিছুই হয়নি। তারপর সান্তা তাকে বন্দুক দিয়ে মারতে থাকে এবং লাথি মেরে ফেলে দেয়, আর কিছুক্ষণ তাদের মধ্যে লড়াই চলে। কিন্তু তারপর সান্তা তার চোখে একটি লাইটের স্টার ঢুকিয়ে দেয় এবং সান্তা কারেন্টের সুইচ চালু করে। সাথে সাথে তার চোখে আলো জ্বলার কারণে বৈদ্যুতিক শক হয়। এতে তার চোখে আগুনে পুড়ে যায় এবং চোর সেখানেই মারা যায়।
সান্তা তার কাছ থেকে একটি ওয়াকি টকি পায়। এতে টুডির কণ্ঠ শোনা যায় এবং সান্তা তার তালিকা চেক করে। এই তালিকায় টুডির নামও ছিল ভালো মানুষের তালিকায়। তখন সান্তা টুডিকে বলে যে এই চোরেরা আমার তালিকা অনুসারে খারাপ তালিকায় ছিল। এখন আমি তোমাকে এবং তোমার পরিবারকে বাঁচাবো। তারপর সান্তা নিরাপত্তা কক্ষে যায় এবং যেখানে দেখতে পায় একজন নিরাপত্তারক্ষী মৃত অবস্থায় পড়ে আছে, যেটা স্পষ্ট বোঝা যাচ্ছে ক্রুজ তাকে হত্যা করেছে। তারপর ওয়াকি টকিতে সান্তা শুনতে পায় যে ক্রুজ তাদের দলের লোকেদের সাথে কথা বলার চেষ্টা করছে। সান্তা তাকে বলে, আমি সান্তা, আমার কথা শুন, আমি তোদের দলের একজনকে হত্যা করেছি। তখন তিনি মনে করেন আসল সান্তা নন, নকল সান্তা। সেই সময় সান্তা দেখে তার শরীর থেকে রক্ত বের হচ্ছে, কিন্তু সে নিজের চেয়ে এই পরিবারের চিন্তা বেশি করছে। তখন ক্রুজ টুডির দাদিকে মারতে থাকে এবং তাকে জিজ্ঞেস করে, আপনি এখানে কোনো সান্তা ক্লজকে ডেকেছেন? তিনি তখন উত্তর দেন যে আমি কোনো সান্তাকে ডাকিনি। এখন ক্রুজ টুডির বাবার আঙ্গুল ভেঙে দেয়। তারপর টুডি খুব নিরহভাবে তাকে বলে, আপনি আমাদের মারবেন না আঙ্কেল, নইলে সান্তা কিন্তু আপনাকে ছাড়বে না। এই কথা শুনে টুডির বাবা তাকে বলে, সান্তা বলতে কিছু নেই, আসলে সান্তা শুধু গল্পেই পাওয়া যায়। এটা শুনে টুডির মন খারাপ হয়ে যায়। সে রাগে ক্ষোভে সেখান থেকে চলে যায়। তখন একটি চোর তাকে খুঁজতে মেয়েটির পিছু নেয়। আবার ওয়াকি টকিতে সান্তার সাথে কথা বলে। আসলে সান্তা বলতে কিছু নেই। সান্তা উত্তর দেয়, সব বাবা মা তাই বলে, কিন্তু তবুও আমি অভাবী শিশুদের জন্য উপহার নিয়ে আসি। জিজ্ঞেস করে, তুমি কিভাবে বুঝবে কোন সন্তানের বেশি প্রয়োজন? তখন সান্তা উত্তর দেয়, এটি বড়দিনের জাদু এবং আমি জানি না এটা কিভাবে কাজ করে, আমি শুধু জানি এটা আমাকে করতে হবে। তখন পুরো পরিবারকে একসাথে দেখানো হয়, যেখানে চোর তাদের বলে, আজকে তোমাদের জীবনের শেষ ক্রিসমাস, আপনারা চাইলে একে অপরের সাথে উপহার ভাগ করতে পারেন, কারণ আজ তোমাদের জীবনের শেষ দিন। তখন সবাই একে অপরের উপহার দিতে শুরু করে। টুডির বাবা যখন তার মাকে উপহার দেন তখন তিনি খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। সেই সময় সান্তা একটি ঘরের দিকে যায়, কিন্তু তাদের দলের একজন মেয়ে তাকে দেখে ফেলে, যাকে দেখে সান্তা পালিয়ে যায়। মেয়েটিও তার স্বামী ক্রুজকে ডাকে এবং সেখানে সিলিন্ডার বিস্ফোরণ ঘটায়। যদিও সান্তা সেই বিস্ফোরণ থেকে রক্ষা পায়, কিন্তু তাকে ধরে বেঁধে রাখে। ক্রুজ সান্তার ব্যাগটি তুলে আগুনে ফেলে দেয়। এটা দেখে সান্তা খুব রেগে যায় এবং সব চোরের নাম বলতে থাকে। একজন চোর বলে, তুমি কি করে জানলে এটা আমার নাম? সান্তা উত্তর দেয়, আমার নাম সান্তা ক্লজ, আমি সব জানি। ক্রুজ যখন তাকে গুলি করতে যায় তখন সেই ঘর থেকে স্নো পড়তে থাকে। ক্রুজ বলে, এটা স্নো নয়, পার্টি স্প্রে। তখন সান্তা তার চেয়ার থেকে পড়ে যায় এবং তার সর্বস্ব শক্তি দিয়ে পালিয়ে যায়, কিচেন হুড দিয়ে বাইরে চলে যায়। এটা দেখে সবাই খুব অবাক হয়ে যায়। সান্তা দেখেন একটি সিকিউরিটি দল তাকে বাঁচাতে বাড়ির বাইরে এসেছে। তারপর বাড়ির ভিতর থেকে চুরির আঙ্কেল জানালা ভেঙে বাইরে আসে এবং সিকিউরিটি দলের কাছে সবকিছু জানিয়ে সাহায্য চান, কিন্তু দলের প্রধান তাকে গুলি করে দেয়। এখন আমরা জানতে পারি যে তারা আসলে চোরের দলের লোকই, নিরাপত্তা দলের কেউ নয়। তখন ক্রুজ তার দলকে বলে যে বাড়ির ভিতরে একজন পাগল আছে যে নিজেকে সান্তা বলে এবং আমাদের সঙ্গীদের হত্যা করছে। তখন তারা সবাই সান্তাকে খুঁজতে শুরু করে। ক্রুজ তার লোকেদের সাথে বেসমেন্টে নেমে আসে এবং লকার চেক করে, কিন্তু সেখানে দেখে কোনো টাকা নেই, সব টাকা উধাও, পুরা লকার খালি। সান্তা এই সময় ওয়াকি টকিতে টুডির সাথে কথা বলে। তিনি বলেন, আমার তালিকা এখানে অনেক খারাপ মানুষ আছে, তাদের আমাকে মারতে হবে, তোমাদের পরিবারকে আমার বাঁচাতে হবে, আমার কিছুই হবে না, আমার জন্য চিন্তা করো না। এই কথা শুনে টুডি খুব দুঃখ পায় এবং বলে, তুমি যদি একটি ইচ্ছা চাও তাহলে কি হবে সেই ইচ্ছা? সান্তা বলে, আমি আমার স্ত্রীকে দেখতে চাই, এটাই আমার শেষ ইচ্ছা। তখন সান্তা তার আঙ্গুল থেকে তার বিয়ের আংটি বের করে, কিন্তু আংটিটি নিচে পড়ে যায়। আংটিটি আনতে গেলে সেখানে একটি হাতুড়ি পায়। তখন সান্তা হাতুড়ি তুলে বলে, এখন আমি সব খারাপ লোকেদের গুনে গুনে মারবো। এটা শুনে টুডি খুব খুশি হয়ে যায়। তারপর ক্রুজের দলেরা সান্তার ঘরে প্রবেশ করে। সান্তা তার হাতুড়ি দিয়ে একে একে সবাইকে হত্যা করে। অন্যদিকে ক্রুজ পরিবারের কাছে আসে, তাদের বলে, কে লকার থেকে টাকা চুরি করেছো বলো, আর যদি না বলো আমি একে একে সবাইকে মেরে ফেলবো। ক্রুজের রাগ অনেক বেড়ে যায় এবং সে টুডির মাকে ধরে তার মাথায় বন্দুক ঠেকায়। এটা দেখে টুডির বাবা এগিয়ে আসে এবং বলে, আমি টাকা চুরি করেছি যেন আমি আমার স্ত্রী এবং মেয়েকে নিয়ে দূরে কোথাও পালিয়ে যেতে পারি। অন্যদিকে দুই চোর টুডিকে খুঁজছে। একজন চোর সিঁড়ি বেয়ে উপরে উঠে, কিন্তু সিঁড়িগুলোর একটা ভেঙে যায় এবং সে উপর থেকে প্যারেক তার মুখে ঢুকে যায়। তারপর মেয়েটি সিঁড়ি বেয়ে উঠে টুডিকে ধরার জন্য, কিন্তু টুডি বল ফালাতে থাকে যেন সে উপরে উঠতে না পারে। সিঁড়িতে দাঁড়িয়ে থাকা চোরকে আঘাত করে, যার ফলে সে নিচে পড়ে যায়। টুডি তখনও চোরের দিকে বল নিক্ষেপ করছিল, আর এইবার তার হাত দিয়ে প্যারেক ঢুকে যায় এবং বলটিও প্যারেকে আঘাত করে এবং তার এইবার মাথা দিয়ে প্যারেক ঢুকে যায়, যার ফলে তখনই তার মৃত্যু হয়। তারপর টুডি মেয়েটিকে আক্রমণ করে, যার ফলে সে নিচে পড়ে যায় যেখানে আঠা পড়েছিল। মেয়েটার সারা শরীরে আঠা লেগে যায়। সে আঠা থেকে নিজেকে আলাদা করতে পারছিল না, কিন্তু যখন আঠা খুলতে সক্ষম হয় তখন তার মাথা থেকে চুল আলগা হয়ে যায় এবং সে এই অবস্থায় টুডিকে ধরতে যায়, কিন্তু সামনে সান্তা আসে এবং তাকে হ্যামার দিয়ে আঘাত করে এবং মারা না যাওয়ার আগ পর্যন্ত তাকে আঘাত করতে থাকে।
এখন টুডির বাবা ক্রুজকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে টাকা চুরি করে রেখেছিলেন। এখন ক্রুজ তার টাকা পায়, কিন্তু তবুও সে ক্রোধের বশে সবাইকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। এখন একজন চোর সবাইকে জিজ্ঞেস করে, কে আগে মরতে চাও, তার নাম বলো। এখানে সবাই তাদের নাম না দেওয়ার জন্য তর্ক করতে থাকে। এটি আসলে তাদের পূর্ব পরিকল্পনা ছিল এবং এখন তারা চালাকি করে চোরকে হত্যা করে। তার একটু পর টুডি ও সান্তা চলে আসে এবং সবাইকে এখান থেকে পালিয়ে যেতে বলে। তিনিও খুশি ছিলেন যে তার পরিবারের সকল সদস্য বেঁচে আছেন এবং নিরাপদে আছেন। ক্রুজ সবাইকে হত্যা করতে চায়, সেও তার লোকজনকে সবাইকে গুলি করে। তারপর সান্তা এখানে এসে তার বড় হাতুড়ি দিয়ে সবাইকে মারতে শুরু করে। ক্রুজ টাকা নেয় এবং তারপর এখান থেকে পালিয়ে যায়। তখন সান্তা তাকে দেখে ফেলে এবং তাকে অনুসরণ করতে শুরু করে। তখন একজন চোর টুডির বাবা মাকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু দুজনেই কোনো না কোনো ভাবে তারা মুখোমুখি হয়ে অবশেষে তাকে হত্যা করে। চোরকে হত্যার পর দুজনে একে অপরকে জড়িয়ে ধরে। এটি দেখার পর টুডি অনেক খুশি হয়ে যায়, কারণ সে চেয়েছিল তার বাবা মা এভাবে চিরকাল একসাথে থাকুক। তখন ক্রুজ সান্তার জন্য অপেক্ষা করছিল। সান্তা এত দ্রুত আসছিল যে গাড়িটি একটি গাছের সাথে ধাক্কা খেয়ে উল্টে নিচে পড়ে যায়। ক্রুজ তার হাতে সান্তার তালিকা দেখতে পায় আর দেখে খারাপ মানুষের তালিকায় তার নাম আছে। তখন তিনি বুঝতে পারে তিনিই আসল সান্তা, কিন্তু সে তখনও বিশ্বাস করতে পারছিলেন না। ক্রুজ সান্তাকে বলে তার জীবনের উদ্দেশ্য ছিল এই দিনটির জন্য, আর আজ সেই দিন এসেছে। এখন আমি তোমাকে মেরে ফেললে এই বড়দিনের ছুটি শেষ হয়ে যাবে। এরপর তাদের মধ্যে তুমুল হাতাহাতি হয়। শুরুতেই দুজন একে অপরকে মারামারি করতে থাকে, তারপর ক্রুজ তাকে মারতে থাকে। তারপরে সান্তা ক্রুজকে ধরে তার শক্তি দিয়ে তার শরীরে পুড়িয়ে দেয় এবং তার পুরো দেহটা নিচে ফেলে দেয়। সান্তা যখন টাওয়ারের উপর দাঁড়িয়েছিল তখন ক্রুজের একজন লোক সান্তাকে দেখে গুলি করে এবং সে নিচে পড়ে যায়। তখন টুডির দাদিও এসে তাকে গুলি করে দেয়। অতঃপর সবাই সান্তার কাছে আসে এবং টুডি তার মা এবং বাবাকে সান্তাকে হাসপাতালে নিয়ে যেতে বলে। তখন সান্তা বলে যে আমি অনেক বছর ধরে আমার জীবন যাপন করছি আর এটাই আমার শেষ সময়, কারণ আমি চেয়েছিলাম এটাই আমার শেষ ক্রিসমাস হোক। একথা বলতে না বলতেই সে মারা যায়। তখন টুডি খুব কাঁদতে শুরু করে এবং বলে তিনি আসল সান্তা ক্লজ, আমি তাকে বিশ্বাস করি। তখন টুডির মা এবং বাবা বলে যে আমরাও তাকে বিশ্বাস করি। এরপরে পরিবারের সব সদস্য বলে যে হ্যাঁ, আমিও সান্তাকে বিশ্বাস করি। এবং কিছুক্ষণ পরে দেখতে পাই যে সান্তা আবার জীবিত হয়ে ওঠে, আর যেটা দেখার পর সবাই অবাক হয়ে যায় এবং তারা সান্তাকে এর কারণ জিজ্ঞেস করে। সান্তা বলে যে এটাই হলো বড়দিনের জাদু এবং আমি জানি না এটা কিভাবে কাজ করে। আমার কাজ হলো সান্তা হয়ে কাজ করে যাওয়া। তারপর সান্তার গাড়ি চলে আসে এবং সান্তা টুডিকে বিদায় জানায় আর সেই গাড়িতে বসে সেখান থেকে চলে যায় আর মনে মনে বলতে থাকে আমি ভালো সান্তা হয়ে কাজ করব আর আমি খারাপ লোকেদের মেরে ফেলবো। আর এরই সাথে মুভিটি এখানে শেষ হয়ে যায়। আশা করি মুভিটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।